আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি উজবেকিস্তানের প্রত্যন্ত একটা গ্রাম। এই গ্রামটা কোথায় এটা আমিও জানি না। এটা হলো কোকান শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। আমি আন্দিজান ছিলাম, কোকান্ডে ঘুরতে আসবো। আমার আন্দিজানের বন্ধু কোকান্ডের একটা ফ্যামিলির সাথে আমার সাথে মিট করা দিছে। তো ওই ফ্যামিলি এখানে থাকে, যেটা ঘুরছে এটা আসলে ছোটোবেলায় আমাদের গ্রামেও দেখা যায়। তো কেউ যখন হজ করে আসতো তখন গ্রামের সবাই দেখতে আসে। আমি এখানে ওনাদের সাথে দেখা করতে এসে যেটা বুঝলাম, উনি এক্সপোর্ট ইম্পোর্ট করে, ড্রাই ফ্রুটস এক্সপোর্ট ইম্পোর্ট করে। আসলে আমি এতদিন উজবেকিস্তানে তো অতদিন ছিলাম যে এরকম একটা ফ্যামিলি মানে চাচ্ছিলাম যে এক্সপোর্ট আমদানি রপ্তানি যারা করে তাদের সাথে একটু মিট করা। তো সৌভাগ্যবশত এখানে এই বাড়িতে একজন এক্সপোর্ট ইম্পোর্টার আছেন, ওনার সাথে দেখা হলো এবং উনি গতকালকে হজ করে আসছে। এবং হজ করে আসার পর থেকে গ্রামের, আমি এতক্ষণ এখানে 1.5-2 ঘন্টা ছিলাম, গ্রামের মানুষ সবাই দলে দলে তাকে দেখতে আসতেছে, সালাম দিচ্ছে, দোয়া করতেছে, মুনাজাত করতেছে, জমজমের পানি খাওয়াচ্ছে। এবং উনি যেটা বলল যে যিনি হজ করে আসছে, যে উনি হজের ওখানে বাংলাদেশিদের সাথে সাক্ষাৎ হয়েছে, বাংলাদেশি সম্পর্কে খুব প্রশংসা করতেছে এবং বাংলাদেশের যে ঝাল খাবার সেটা বলতেছে যে বাংলাদেশের অনেক ঝাল খায়। তো দেখেন খুবই আলিশান একটা বাড়ি এটা। তো এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে, আমি এগুলো একটু পরে করব। এই যে হলো বাড়িটা, দেখেন বিশাল একটা বাড়ি, যেহেতু হজ করে আসছে এই জন্য এই দিক দিয়ে পর্দা দেওয়া। তো এই যে দাঁড়ায় আছে, উনি মূলত এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে। আর যেহেতু হজ থেকে আসছে, এখানে জমজমের পানি উনি করে রাখতেছে, এই যে ইয়েটিয়ে। তো যারা ওনাকে দেখতে আসে সবাইকে যে জমজমের পানি খাওয়ায়। কেউ যদি জমজমের পানি নিয়ে যেতে চায় এই যেটাতে করে নিতে পারবে। ও যে গ্লাসে করে রাখা আছে, যে আমিও মাত্র খাইলাম। আর টুপি তসবি দেখেন, খুবই আলিশান বাড়ি। হ্যাঁ, তো উনি ভিতরে, ওনার সাথে দেখা হলে একটু দেখাতে পারতাম। তো মূল কথা হলো এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে অনেক আলোচনা হয়েছে। উনি যেটা বললো যে বাংলাদেশে এক্সপোর্ট করা একটু ডিফিকাল্ট, যেহেতু কোনো পোর্ট নাই। তো আমি ফ্রুটসের কথা বলছিলাম যে ফ্রুটসটা, ফ্রেশ ফ্রুটসকে একটু এক্সপোর্ট করা যায় কিনা। বললো যে না, ওটা অসম্ভব, তবে ড্রাই ফ্রুটস করা যেতে পারে। তো উনি মূলত প্লাম মানে আলু বোখারা, কিশমিশ এবং অ্যাপ্রিকট, এই তিনটা উনি এক্সপোর্ট করেন। তো এই তিনটা নিয়ে আমি কথা বললাম। নতুন প্রোডাক্ট আসতেছে 2 মাস পরে, উনি দাম দিতে পারবে। তো যেটা বললো যে মোটামুটি কথা হলো, প্রসেস কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করা যাবে সেটা নিয়ে কথা হলো, বিস্তারিত আলোচনা হলো। ওকে, যাচ্ছে, দেখেন কি আলিশান একটা গেট। ওকে, তো চমৎকার একটা গ্রাম। এই গ্রামটার নাম, এরিয়াটার নাম হলো জাইপান। এটা কোকান থেকে প্রায় 20-25 কিলোমিটার দূরে। ওকে, ওর নাম হলো মোহাম্মদ আমির, ইংলিশে পড়াশোনা করে। যাই হোক, তো আসলে যারা বাংলাদেশে কেউ যদি এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে জড়িত থাকেন, বিশেষ করে শুকনা ফল কেউ যদি এক্সপোর্ট আমদানি রপ্তানি করে থাকেন, একটু নক দিন, আমি আপনাদের থেকে কিছু তথ্য নেব। যেটা খোঁজখবর নিলাম যে উজবেকিস্তানের সাথে বাংলাদেশের এই যে আমদানি রপ্তানি, এই সম্পর্কটা তেমন একটা স্ট্রং নয়। তো আসলে আমি যেহেতু এখানকার ফলগুলো খেয়ে খুবই হ্যাপি, আমার মনে হচ্ছে আমার বাংলাদেশের মানুষও যদি কোনোভাবে খেতে পারে অন্তত ড্রাই ফ্রুটসটা, এটা আমার জন্য অনেক বড় পাওনা হবে। তো আমি একটা লিঙ্ক করানোর চেষ্টা করতেছি, যেহেতু বাই চান্স এই এক্সপোর্ট ইম্পোর্ট ফ্যামিলির সাথে আমার দেখা হয়ে গেছে। ওনারা 2 ভাই কিন্তু এই বিজনেসের সাথে জড়িত। ওনারা নিজস্ব মানে ফার্ম আছে, যেখানে ওনারা নিজেরাই বিভিন্ন লোকাল থেকে কালেক্ট করে ফলগুলা এবং নিজেরাই প্যাকেজিং করে। আমাকে ভিডিও দেখাইলো, সময় থাকলে ওখানেও ভিজিট করতাম। তো উনি ওনার মোবাইলে আমাকে দেখাইলো কীভাবে প্যাকেজিং করে অ্যাপ্রিকটের, প্লামের এবং কিশমিশের। তো এই 3টা প্রোডাক্ট আমি জানি এগুলো বাংলাদেশেও খুব চলে। আর রেট আমার জানা নাই, তবে উজবেকিস্তান থেকে নিতে গেলে রেট আমার মনে হচ্ছে, আমি সাধারণ নলেজ থেকে, যেহেতু পোর্ট নাই এখানে, বা এয়ারে নিলে তো অবশ্যই খরচ পড়বে। আদারওয়াইজ রাশিয়া অথবা ইরান অথবা তুর্কি পোর্ট ব্যবহার করলে হয়তো বা সময় বেশি লাগবে। তবে যেহেতু ড্রাই ফ্রুটস সময় বেশি লাগলেও তেমন একটা সমস্যা হওয়ার কথা না। তো কেউ যদি এরকম থাকেন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসায়ী, আমাকে একটু নক দেন। আমি কিছু তথ্য অলরেডি আমি নিচ্ছি একজন থেকে, এক ব্যবসা থেকে কিছু তথ্য নিচ্ছি। আরও কিছু তথ্য যদি পাই বা যদি এটা করা যায়, যদি রেটটা অন্তত ভালো হয়, তাহলে অনেকে হয়তো বা নিতে পারবেন। আমি লিঙ্ক করাই দেবো এই ধরনের
ঢাকা থেকে। Tråden işte. Uçta tråden. আচ্ছা, তো যে লোকটা হজ করে আসলো, ওনার 2 ছেলে 1 মেয়ে এবং স্বামী স্ত্রী 5 জন তারা হজ করে আসছে। এবং তো উনি আমাকে বললো যে বাংলাদেশের অনেক মানুষজন হজ করে আসছে, উনি খুশি। তো উনি বললো যে একদিন উজবেকিস্তান থেকেও আমরা অনেক মানুষ হজ করবো। ওনার পাশের রুমে অনেক বাংলাদেশি হাজি ছিল, উনি খুবই প্লিজড। বাট খাবারটা বললো যে তোমরা যে খাবার খাও খুবই ঝাল, ওটা আমাদের খাইতে কষ্ট হয়।